তৃতীয় পার্ট, নবী আলাইহিস সালামের জীবনকে বড় বড় 5 ভাগে বিভক্ত করা যায়। প্রথমে মিলাদুন নবী, দ্বিতীয় গেছে সিরাতুন নবী, 3 নম্বর হলো গজওয়াতুন নবী, নবী আলাইহিস সালামের যুদ্ধের জীবন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 65টা যুদ্ধ করেছেন, মানে 27টা যুদ্ধ তো তিনি কমান্ডারে ছিলেন, সরাসরি স্পটে কমান্ডারিত্ব করেছেন, তার নেতৃত্বে যুদ্ধ হয়েছে। আর বাকি যে কয়টা যুদ্ধ এগুলোতে বিভিন্ন সাহাবায়ে কেরামকে কমান্ডার বানায় পাঠাইছেন, তবে মদিনার থেকে সেটা তিনি পর্যবেক্ষণ করেছেন। আল্লাহ তাআলা সেই ক্ষমতা, সেই কম্পিউটার তখনের যুগে আল্লাহ তাকে দান করেছিলেন। রাহমাতুল্লিল আলামিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে যুদ্ধ করেছেন, জিহাদ করেছেন, এই জিহাদ তখনকার যুগে প্রযোজ্য ছিল এমন নয়, এটা কিয়ামত পর্যন্ত জারি থাকবে। জিহাদ এমন এক বিধান ইসলামের, আল্লাহ হাবিব আল জিহাদ মাযিন ইলা ইয়াউমিল কিয়ামah, জিহাদ এটা অব্যাহত থাকবে, চলমান থাকবে কিয়ামত পর্যন্ত, কোনদিন বন্ধ হবে না। এই দেশে না হলে ওই দেশে, ওই দেশে না হলে ওই দেশে, কোনো না কোনো দেশে যুদ্ধ চলতেই থাকবে। কোন জালেম বাদশার জুলুমের কারণে বন্ধ হবে না, কোন ইনসাফ কার বাদশার ইনসাফ প্রতিষ্ঠা করার কারণে এটা কোনদিন বন্ধ হবে না। ইনসাফ প্রতিষ্ঠা হওয়ার কারণে এই দেশে যুদ্ধের ক্ষেত্রে না থাকলে এই দেশে বন্ধ থাকবে। যে দেশে ইনসাফ নয়, জুলুম অত্যাচার চলছে, ওই দেশে জিহাদ চলবে। বুঝতে হবে জিহাদ কাকে বলে এবং সন্ত্রাসী কাকে বলে, জঙ্গিবাদ কাকে বলে, এগুলো সবগুলোকে ডালা হবে এক পাল্লায় আনা যাবে। জিহাদ কোরআনুল কারীমের অসংখ্য আয়াত দ্বারা প্রমাণিত বিধান, এটাকে বিশ্বাস করা, ইয়াকিন করা, বুঝে নেওয়া, এটা সকল মুমিনের ঈমানি দায়িত্ব। এটাকে কেউ অস্বীকার করলে তো ঈমানই থাকবে না। জিহাদ নামাজ, রোজা, হজ, যাকাত, পর্দা, প্রতিদা, অন্যান্য ফরজ বিধিবিধানের মতো এটাও একটা ফরজ বিধান। আল্লাহ হাবিব বলেছেন ইন্নাল জান্নাতা, নিশ্চয় জান্নাত, নিশ্চয় জান্নাত তাহতা জিলালিস সুয়ুফ, মুসলমানদের তরবারির ছায়ার নিচে জান্নাত। আল জিহাদু ইজ্জুন, আল্লাহ হাবিব বলেছেন ও মুসলমান, জিহাদ হলো তোমাদের জন্য ইজ্জতের জিনিস। তবে হ্যাঁ, এই জিহাদ আল্লাহ হাবিব 65টা করেছেন, 27টা তিনি যে নেতৃত্ব দিয়েছেন, এই জিহাদে কোনদিন পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম বা তার কোন সাহাবী নিজের থেকে আগায় যায় জিহাদ করে। মুসলমান জিহাদ করবে ঠিক আছে, কিন্তু একটি বিধি নিষেধের আওতায় থেকে জিহাদ করবে। মুসলমান কোনদিন নিজের থেকে আগায় যায় শত্রুর উপরে আঘাত করার মতো কোন নিয়ম নীতি জিহাদের ক্ষেত্রে আল্লাহ রাব্বুল আলামিন কোন মুসলমানকে দেন নাই। কোন কাফের, কোন বৌদ্ধ, কোন হিন্দু, কোন খ্রিস্টান, কোন বেঈমান মুসলমানের উপরে চড়াও হবে, মুসলমান তার সাধু ভাষায়, মুসলমান তার মাধুর্যের আচরণ দিয়া প্রতিহত করার জন্য চেষ্টা করবে। তারপরও প্রতিহত না হইলে তখন তার দেয়ালে পিঠ লেগে গেলে সে রুখে দাঁড়াইবে, তখন ওটা হবে জিহাদ। নিজের থেকে আগে আঘাত করে যুদ্ধ করার বিধান আল্লাহ হাবিবের 65টা যুদ্ধের মধ্যে কোনটার মধ্যে খুঁজে পাওয়া যায়। আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের পক্ষ থেকে আগে এগিয়ে গিয়ে জিহাদ করেছেন, বা কোন শত্রুর উপর আঘাত করেছেন, বা রাসূলের কোন সেনা কোন বিরোধী সেনার উপর আঘাত করেছে, এমন কোন সিস্টেম কোরআন হাদিসে ইতিহাসে আমরা পাইনি, কোথাও পাইনি। সত্য তো আছেই। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ওয়া লাকুম লা তুকাতিলুনা ফি সাবিলিল্লাহ ওয়াল মুস্তাদআফিনা মিনার রিজালি ওয়ান নিসাই ওয়াল বিলদান الذين يقولون ربنا أخرجنا من هذه القرية الظالم أهلها واجعل لنا من لدنك وليا واجعل لنا من لدنك وليا আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াজআল লানা মিন লাদুনকা নাসীরা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া লাকুম লা তুকাতিলুনা ফি সাবিলিল্লাহ, কি হলো মুসলমান, তোমরা যুদ্ধ করো না আল্লাহর পথে, ওয়াল মুস্তাদাফিনা মিনার রিজাল ওয়ান নিসা ওয়াল বিলদান, অথচ অসহায় মানুষরা এরা মিনার রিজাল ওয়ান নিসা ওয়াল বিলদান, পুরুষ বয়স্ক এবং বয়স্ক নারী, বয়স্ক পুরুষ এবং শিশুরা
কাঁদতেছে আর আত্মচিৎকার মারতেছে, ইয়াকুলুনা, তারা বলতেছে, রব্বানা আখরিজনা মিন হাযিহিল ক্বরিয়াতিজ যালিমি আহলুহা, আয় আল্লাহ, জনবসতির থেকে তুমি আমাদেরকে উদ্ধার করো। এই জনবসতির মধ্যে আমরা পুরুষ, নারী এবং শিশুদের উপরে নির্মম অত্যাচার চালানো হচ্ছে। আল্লাহ, তোমার পক্ষ থেকে আমাদের জন্য একজন নেতা নিয়োগ করে দাও। তুমি আল্লাহর পক্ষ থেকে আমাদের জন্য একজন সাহায্যকারী বাড়িয়ে দাও, একজন সাহায্যকারী কমান্ডার আমাদের জন্য দিয়ে দাও, যার নেতৃত্বে আমরা ঐক্যবদ্ধ হইয়া দুশমনদের বিরুদ্ধে যুদ্ধ করব। এই কথা আমার আল্লাহ তার কোরআনের মধ্যে বলেছেন। সুবহানাল্লাহ। ওয়া লাকুম, তোমাদের কি হলো? লা তুকাতিলুনা ফি সাবিলিল্লাহ, তোমরা কতল করো না, সরাসরি যুদ্ধ করো না আল্লাহর পথে। অথচ আল মুস্তাযাফিনা মিনার রিজাল ওয়ান নিসা ওয়াল বিলদান, দুর্বল বয়স্ক পুরুষ, নারী, শিশুরা আহাজারি করতেছে, কাঁদতেছে। আজকে বার্মার পরিবেশ, জিহাদ করতে মন চাইলে মুসলমান বার্মায় যাও, জিহাদ করতে মন চাইলে কাশ্মীরে যাও, জিহাদ করতে মুসলমান মন চাইলে সিরিয়া যান, ইরাকে যান। বাংলাদেশে এই পরিবেশ তৈরি হয় নাই যেখানে জিহাদের নাম দিয়া নিরপরাধ মানুষকে হত্যা করা হবে। এমন কোন পরিবেশ হয়েছে এই দেশে? এই পরিবেশ এই দেশে নাই। এই জন্য জিহাদের ইশক, জিহাদের ঈমান, জজবা তাদের ভিতরে আছে। দাওয়াত জানান আপনারা, কাশ্মীরে জানান, বার্মায় আত্মচিৎকারে, ওদের চিৎকারের ছুটে আকাশ বাতার বাড়ি হয়ে গেছে। শিশুদের কান্নার কারণে, বয়স্ক নারী পুরুষের কান্নার কারণে আকাশ বাতাস বাড়ি হয়ে যাচ্ছে। সেখানে মুসলমানদের জন্য জিহাদ করা ফরজ, সেখানে ফরজ, সেখানে যান জিহাদ করার জন্য। কিন্তু এই জিহাদের নাম দিয়া ওই শপিং মলে, মসজিদে, মাদ্রাসা, ঈদগাহ, এই বিভিন্ন রেস্তোরাঁয় এগুলো আক্রমণ করে নারায়ে তাকবীরের স্লোগান দিয়া জিহাদ তো হবেই না, মুসলমান ধর্মটা আরো কলঙ্কিত হয়ে ইসলামের বিরুদ্ধে তামাম দুনিয়া আরো শক্ত অবস্থান নেবে। ঠিক না ঠিক? এবং এই অবস্থান তৈরি করার জন্যই মূলত কিছু গোয়েন্দা দিয়াই এই ইসরায়েল দিয়েই সাজানো হয়েছে যুবকদের। আপনারা অবাক হয়ে যাবেন, পত্রিকায় পাইছি, বিশাল বড় পেজের মধ্যে লেখছে যে এই যে আইএস এর প্রধান তামাম পৃথিবীতে, আবু বকর বাগদাদি, আইএস এর প্রধান, তার বাড়ি ইরাকে। সে হলো একজন ইহুদি, সে মুসলমানই নাই। সে মুসলমানই না, নাম দিছে আবু বকর বাগদাদি। আসলে সে একজন খাট্টা ইহুদি, সে কোনো মুসলমানই না, মুসলমানের কোনো সন্তানই না। সে আইএস এর নেতৃত্ব দিচ্ছে তামাম দুনিয়াতে। ইসরায়েলের পক্ষ থেকে তাকে এই গুপ্তচর দেওয়া হয়েছে। কারণ এই যুদ্ধ জাহাদ করে সাদ্দাম হোসেনের আমলে লিবিয়ার গাদ্দাফির সাথে যুদ্ধ করে, সাদ্দামের সাথে যুদ্ধ করে তারা টার্গেট মোতাবেক তেল আমেরিকা পাচার করতে পারে নাই, টার্গেট মোতাবেক তেল তারা ওই দেশে মজুত করতে পারে নাই। শেষ পর্যন্ত এই আইএস এর নাম দিয়া, আবু বকর বাগদাদিরে দিয়া এই মিডল ইস্টের মধ্যে যুদ্ধের পরিবেশ তৈরি করে ওর কাছে অস্ত্র বিক্রি করছে। আর এই অস্ত্র দিয়ে ওরা তেলের খনিগুলোকে আগে দখল করছে, দখল করে এদের থেকে তেলগুলো 500 বছরের তেল অ্যাডভান্স এই আইএস দ্বারা আইএস কে দালাল বানায়া এদের কাছে অস্ত্র দিচ্ছে, তোরা জায়গা দখল কর আর এখানে ইসলামী হুকুমত প্রতিষ্ঠা কর, আর এখান থেকে আমাদেরকে তেল দে। 500 বছরের তেল আমেরিকায় গোদামজাত করে ফেলছে। নাউজুবিল্লাহ। তেল নেওয়া শেষ হয়ে গেছে, এবার মার দালালের বাচ্চাদেরকে। এখন আবার হে আইএসদেরকে, যারা আইএস বানাইছে এরাই আবার আইএস এর বিরুদ্ধে কি করছে, জোট গঠন করে হেরাই আবার আইএস রে মারে। নাউজুবিল্লাহ। বিদুর্মীরা এটা তারা জানে, যারা তার ধর্মের বিরুদ্ধে এত বড় গাদ্দারি করতে পারছে, এই যে কোনো সময় আমার বিরুদ্ধে গাদ্দারি করতে পারে। এই জন্য যাদেরকে দালাল বানায়, বিরুদ্ধে যারা বিরোধী কি করে, বিধর্মীরা কাজ করায়, শেষ পর্যন্ত ওদেরকে আবার অনেক মেরেও। যারা তার দেশের বিরুদ্ধে, রাষ্ট্রের বিরুদ্ধে, ধর্মের বিরুদ্ধে অত বড় বিশ্বাসঘাতকতা করতে পারলো, এরা পারবে নাকি? এই অনেক কিছুই পারবে। শেষ পর্যন্ত বিদায় বেলা যাওয়ার সময় এরাই করে কি, ওই দালালদেরকে আবার খতম করে দেয়। এটা হলো বিধর্মীদের নিয়ম। মুসলমান, আল্লাহ রাব্বুল আলামিনের বন্ধু 27টা যুদ্ধ করেছেন। আপনি উহুদ বলেন, বদর বলেন, খন্দক বলেন, হুনাইন বলেন, ফতহ মক্কা বলেন, কোন একটা যুদ্ধের মধ্যে দেখাইতে পারবেন না যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আগায় গিয়া যুদ্ধের দামামা বাজাইছেন, আগায় গায়ে যুদ্ধ করছেন। বরং যেখান থেকে চিৎকারের আওয়াজ আইছে সেখানে চিঠি পাঠাইছেন, আসলিম তাসলাম, মুসলমান হয়ে যাও, শৃঙ্খলার মধ্যে এসে বড়, জুলুম অত্যাচার ছেড়ে দাও, দাওয়াত রইল তোমাদের প্রতি, তোমরাও শান্তিতে বাস করো, আমরাও শান্তিতে বাস করি। সেখান থেকে উত্তর হয়েছে যে না, শান্তি চাই না, যুদ্ধ চাই, রেডি হও। আল্লাহ হাবিব বলছেন, যুদ্ধ যদি করতে চাও তো করার তো কিছু নাই, আমিও রেডি। এরপরে পাল্টা জবাব হিসাবে যুদ্ধের দামামা বাজাইতে হয়েছে। প্রত্যেকটা জিহাদের মধ্যে একই সিস্টেম। বদরের ময়দানে আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে সংবাদ আসলো
যে আবু সুফিয়ান রাসূলের চাচা এবং শ্বশুর, উম্মে হাবিবা রাদিয়াল্লাহু তাআলা আনহার আব্বা এবং হুজুরের আবার চাচাও লাগে। সে 70 জন কাফেরদেরকে সাথে নিয়ে মক্কার সর্বস্তরের মানুষ থেকে টাকা উঠায়া ফান্ড গঠন করে এই টাকা নিয়ে সে সিরিয়া গেছে ব্যবসা করার জন্য, এবং 3 মাস সে সিরিয়া অবস্থান করে যাওয়ার টাইমে করে উট ভরে খেজুর নিয়ে গেছে। এই খেজুরগুলো বিক্রি করে আসার সময় এই বিক্রি করছে, আবার এখানে ব্যবসা করছে আর 3 মাস ব্যবসা বাণিজ্য করে যত টাকা লাভ হয়েছে এই আরবের ফান্ডের টাকা দিয়া, এই লাভের টাকা দিয়ে অস্ত্র কিনছে, ঘোড়া কিনছে, উট কিনছে, ডাল কিনছে, তরবারি কিনছে। ওই যুগে যে অস্ত্র ছিল এগুলো কিনছে, কিনে ওখান থেকে শপথ করে রওনা করছে। অস্ত্রগুলো নিয়ে মক্কায় পৌঁছতে দেরি হবে, মুহাম্মাদের কাছে চিঠি পাঠাইয়া যুদ্ধের ডেট নির্ধারণ করতে দেরি করা হবে না। সিরিয়ার থেকে ওরা বদর প্রান্ত হইয়া মক্কায় যাবে। বদর এলাকার একটু আগেই এক ভদ্রলোক আইসা হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে সংবাদ দিয়ে দিল, হুজুর এই আবু সুফিয়ান সাহেব বিশাল বড় কাফেলা নিয়ে ওট বেড়া দুম্বা অস্ত্র টস্ত্র সবকিছু নিয়ে সিরিয়ার থেকে আসতেছে, বদর হয়ে মক্কা যাবে। অনেক ভারী ভারী অস্ত্র সে কিনে আনছে সিরিয়ার থেকে, এবং সে ওপেন ঘোষণা দিয়ে আসছে মক্কায় যাওয়ার পর আল্লাহর ঘর জিয়ারত করে বদর ঘরের গিলাফ ধরে শপথ করে মুহাম্মদের বিরুদ্ধে মাঠে নামবো, এবং এই সম্পূর্ণ অস্ত্রগুলো মুসলমানদের বিরুদ্ধে ব্যবহার করবো। তখন আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন, সাহাবায়ে কেরাম, যে অস্ত্রগুলো আমাদের মাথায় ঠেকাবে, আমাদের বুকে ধরবে, এই অস্ত্রগুলো রাস্তায় ধরে বদর দিয়ে যখন যায়, বদর মদিনার থেকে কাছে মানে তার দূর আছে প্রায় 60 কিলোমিটার, সেখানে যায় বদরের প্রান্ত দিয়ে যখন ওরা যাবে, ব্যারিকেড দিয়ে অস্ত্রগুলো আমরা রেখে দিব, একটা নিয়ে মদিনা যাইতে দিব না, মক্কা যাইতে দিব না। কে কে রাজি আছে? 313 জন সাহাবায়ে কেরাম বললেন, হুজুর আমরা যাইতে রাজি আছি, যুদ্ধ করে তো বিগত সময় আমাদের অভ্যাস নাই, এখন যদি যুদ্ধ বেঁধে যায় ওরা কত? এরা মাত্র 70 জন, আমরা 313 জন, অসুবিধা নাই। এই বলে 313 জন নিয়ে আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রওনা করলেন। আল্লাহ হাবিব যখন রওনা করলেন, মদিনার কোন গুপ্তচর বা মুনাফিক যায় দৌড়ের ঘোড়া দিয়া আবার আবু সুফিয়ান রাস্তায় ফেলে দিচ্ছে। আবু সুফিয়ান সাহেব, আপনার অস্ত্রগুলো যেগুলো মুসলমানদের মাথায় ব্যবহার করবেন, এই অস্ত্র মুসলমানরা ঘিরে রাখার জন্য প্রস্তুতি নিয়ে মুহাম্মাদের নেতৃত্বে বদরের প্রান্তের দিকে রওনা হয়েছে। আপনি বদর এড়িয়ে চললে ভালো হয়, এই রাস্তা দিয়ে না গেলে ভালো হয়। এই সংবাদ আবু সুফিয়ানের পৌঁছানোর পর আবু সুফিয়ান সাথে সাথে আবার দৌড়ের ঘোড়া দিয়া আবু জেহেলের কাছে মক্কায় লোক পাঠাইছে। মাননীয় আবু জেহেল সাহেব, আমাদের প্রেসিডেন্ট আবু জেহেল সাহেব, আমাকে ব্যারিকেড দেওয়ার জন্য মুহাম্মদ শত শত সৈন্য নিয়ে বদরে অ্যাটাক করার জন্য প্রস্তুতি নিয়ে আসতেছে, আমাকে উদ্ধার করার জন্য আপনি তাড়াতাড়ি লোক পাঠান। আবু জেহেলকে কত বড় সাহস, মুহাম্মদ তোমাকে ব্যারিকেড দিবে, আমি নিজেই আইতেছি। এই আবু জেহেল আরো 1000 সৈন্য নিয়ে এই মক্কা থেকে বদরের দিকে রওনা করে। এদিকে আবু সুফিয়ান করছে কি, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাহিনী তাকে ব্যারিকেড দিবে, এই ডরে আবু সুফিয়ান বদরের ময়দান দিয়ে না আইসা ও আরব সাগরদের কিনার দিয়ে যায় জেদ্দাতে ঘুরিয়া এরপরে মক্কা এসে বদর এলাকা দিয়ে আয় নাই। আর এদিক দিয়ে আবু জেহেলের বাহিনী করছে কি, আবু সুফিয়ান তো অন্য পথে চলে গেছে, এই আবু সুফিয়ানকে মুক্ত করার জন্য, আবু সুফিয়ানকে ধরে ছুড়ায় নেওয়ার জন্য, উদ্ধার করার জন্য সে বদরের ময়দানে আসছে 1000 সৈন্য নিয়ে। আইসা দেখে আবু সুফিয়ান নাই, আবু সুফিয়ান অন্য পথ দিয়ে মক্কায় পৌঁছে গেছে। সাহাবায়ে কেরাম আইসে 70 জনের মোকাবেলা করার জন্য, আইসা দেখে হাজার সৈন্য। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনারা বললেন এরা মাত্র 70 জন, এখন তো হাজারে দেখতেছি। আল্লাহু আকবার। রাহমাতুল্লিল আলামিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এখানটা ভুল বোঝাবুঝির সৃষ্টি হয়েছে, আমরা তো আসছি দুশমনদের অস্ত্র ঘিরে রাখার জন্য। এদিক দিয়ে আবু সুফিয়ানের কাছে আমাদের পক্ষ থেকে কে যেন সংবাদ পৌঁছায় দিছে, কোন মুনাফিক এসে, এই জন্য আবু সুফিয়ান অন্য পথ দিয়া জেদ্দা সাগরের কিনার দিয়া সে চলে গেছে মক্কায়। আর আবু জেহেলের কাছে সংবাদ পাঠাইছিল আবু জেহেলের বাহিনী আইছে ওরা উদ্ধার করার জন্য। ওরা তো উদ্ধার করা লাগবে না, সে তো অন্য পথ দিয়ে নিরাপদে মক্কা পৌঁছে গেছে। এখন আমাদের মোকাবেলা হয়ে যাচ্ছে হলো আবু জেহেলের বাহিনীর সাথে। আইছিলাম আবু সুফিয়ান বাহিনীর সাথে মোকাবেলা করার জন্য, এখন মোকাবেলা হচ্ছে আবু জেহেল বাহিনীর সাথে। আসছিলাম 70 জনের মোকাবেলা করার জন্য, এখন মোকাবেলা করতে হচ্ছে হলো 1000 লোকের। সাহাবায়ে কেরাম বললেন, হুজুর আমাদের জীবনে এর আগে মক্কায় 13 বছর আমরা জিন্দেগি করেছি, একটা যুদ্ধ করি নাই,
মক্কার 13 বছর জীবনে যুদ্ধের কোনো তিক্ত অভ্যাস আমাদের নেই। মদিনায় এসে ফার্স্ট আমাদের এই যুদ্ধ। এখন আমরা 313 জন, আর ওরা হলো 1000, আমাদের চেয়ে প্রায় 3 গুণ বেশি। কেমন করে তাদের সাথে মোকাবেলা করব? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামকে অভয় দেখাইলেন। এই যে আমি লাঠি দিয়ে দাগ দিলাম, এই দাগ যেখানে দিছি এখানে আবু জহেল মারা যাবে। সুবহানাল্লাহ। এই যে দাগ দিলাম এখানে আবু সুফিয়ান, এখানে আবু জেহেলের বাড়ি, এখানে অমুক, এখানে অমুক, এক থেকে সিরিয়াল করে 70 পর্যন্ত সিরিয়াল আল্লাহ হাবিব বয়ান করলেন। 1 থেকে 70 পর্যন্ত সিরিয়াল করে বয়ান করে প্রত্যেকটা লোকের স্পট আল্লাহ হাবিব নিজের হাতের লাঠি দিয়ে দাগ দিয়ে বললেন, ই এখানে মারা যাবে, তুই এখানে মারা যাবে, ই এখানে মারা যাবে। আল্লাহর কসম, সাহাবায়ে কেরাম বলেন যুদ্ধের ময়দানে আল্লাহ হাবিব যেটার নামে যেখানে দাগ দিয়েছিলেন এখান থেকে 1 ইঞ্চি সামনে বাড়তে পারে নাই, এখানেই তারা মারা গেছে। সুবহানাল্লাহ। আহমদুল আলামিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামকে বললেন, সাহাবায়ে কেরাম বলেন কোনো কারণ নাই, আসো। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বদরের ময়দানে একটা গুহার মধ্যে যাইয়া আল্লাহ হযরত আবু বকরকে গুহার সামনে দাঁড় করাইয়া ওমরের নেতৃত্বে সাহাবায়ে কেরামকে ময়দানের মধ্যে রাখলেন। আবু বকর এবং হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহুমাকে নিয়ে রাহমাতুল্লাহ আলামিন বদরের ময়দানের পাশে একটা গুহার মধ্যে যাইয়া সিজদায় পড়ে কান্না শুরু করলেন। আল্লাহুম্মা ইল্লাম তানসুর লা তুবাত আলাল আরদে, আল্লাহুম্মা ইল্লাম তানসুর লা তুবাত আলাল আরদে। আল্লাহ, আমার জীবনের কামাই দীর্ঘ 13 বছর পর্যন্ত মদিনায় থেকে এদেরকে আমি সাহাবী বানাইছি, এরা আমার সারা জীবনের ফসল, সারা জীবনের কামাই। আল্লাহ, এরা সবাই আমার সঙ্গে ময়দানে এসে গিয়েছে। যুদ্ধের জন্য আমরা আগে আসি নাই, দুশমনে আগেই দামামা বাজাইছে, জবাব দেওয়ার জন্য ময়দানে এসেছি। সাহাবায়ে কেরামের এর আগে যুদ্ধের তিক্ত অভিজ্ঞতা নাই। আল্লাহ, তুমি যদি আমার এই বাহিনীকে সাহায্য না করো, লা তুবাত আলাল আরদে, এই জমিনের উপরে তোমার নাম নয় অন্য কোনো মানুষ থাকবে না। তোমার নাম উচ্চারণ করার জন্য বহু পরিশ্রম করে 13 বছর মেহনত করে 313 জন মুসলমান বানাইছি। সুবহানাল্লাহ। আজকে আমার এই 313 জনই যদি মারা যায়, এই জমির উপরে তোমার নাম নয় অন্য কেউ থাকবে না। আমার আল্লাহ, আমার সাহাবায়ে কেরামকে তুমি সাহায্য করো। রাহমাতুল্লিল আলামিন কান্না শুরু করলেন। আল্লাহ রাব্বুল আলামিন তার বন্ধুর কান্না দেখে, বন্ধুর কান্না দেখে জিবরাইলকে পাঠালেন। জিবরাইল রে যান, 5000 সৈন্য সঙ্গে করে নিয়ে ময়দানে হাজির যান। আল্লাহু আকবার। হযরত জিবরাইল আলাইহিস সালাম 5000 সৈন্য নিয়ে ময়দানের মধ্যে হাজির হইলেন। আল্লাহ হাবিব সিজদায় পড়ে কাঁদতেছে। আবু বকর বলতেছে, বাস হুজুর হইছে, আর লাগবে না, হইছে হুজুর, জিবরাইল এসে গেছে, সেনাও 5000 এসে গেছে, আর লাগবে না। আমি ডাক দিয়ে বলি, জিবরাইল কি খবর নিয়ে আইছো? হুজুর, আমি একা আসি নাই, 5000 সেনা সঙ্গে নিয়ে আসছি, সশস্ত্র বাহিনী। চিন্তার কোনো কারণ নাই। একটা সেনা যদি তার শক্তি প্রয়োগ করে পুরো ময়দান তামা বানায় ফেলাবে। সুবহানাল্লাহ। আল্লাহ ডাক দিয়ে বলি, জিবরাইল, আমার সাহাবীদের এর পূর্বে যুদ্ধ করার অভ্যাস নাই রে বাবা। মিকাইল কই? কই আসে নাই, তুমি ব্যস্ত। আজরাইল কই? আসে নাই। ইসরাফিল কই? আসে নাই। কই যাও আমার আল্লাহর কাছে যাও, ওই প্রধান ওই 3 ফেরেশতাকে নিয়ে আসো, আর 5000 হবে না, আরো 5000 সৈন্য নিয়ে জমিনে আসো। সুবহানাল্লাহ। তাফসীরে কিতাবে লেখে, ইতিহাসে পাওয়া যায় আল্লাহ রাব্বুল সিজদা থেকে মাথা উঠায় না। জিবরাইল যে বললাম, আপনার বন্ধু তো মাথা উঠায় না, কি করব? মিকাইলকে নিতে হবে, ইসরাফিলকে নিতে হবে। আল্লাহ কয়, মিকাইল ইসরাফিলকেও নিয়ে যাও, আরো 4500 ফেরেশতা সঙ্গে নিয়ে যাও। সুবহানাল্লাহ। সর্বমোট 9500 ফেরেশতা, 9500 ফেরেশতা আল্লাহ রাব্বুল আলামিন বদরের ময়দানে নামাইলেন। আল্লাহ রাব্বুল আলামিনের বন্ধু তার নেতৃত্বে এক পাশে সাহাবায়ে কেরামকে কাতারবন্দি করলেন, আর হযরত জিবরাইল আলাইহিস সালামের নেতৃত্বে 9500 ফেরেশতা কাতারবন্দি হলো। সামনে দিয়ে আবু জেহেলের নেতৃত্বে 1000 কাফের কাতারবন্দি হলো। ইবলিসের নেতৃত্বে লক্ষ লক্ষ শয়তান কাতারবন্দি হইল। নাউযুবিল্লাহ। বিরোধী দল 2 গ্রুপ, পয়গম্বরের দলের মধ্যে 2 গ্রুপ, নবীর সাহাবীরা নবীর এক গ্রুপ নবীর নেতৃত্বে, আর জিবরাইলের নেতৃত্বে 9500 ফেরেশতার আরেক গ্রুপ।
আর আবু জেহেলের নেতৃত্বে কাফের 1000 গ্রুপ, আর ইবলিসের নেতৃত্বে লক্ষ লক্ষ ইবলিসের আরেক গ্রুপ। সুরে কর নাউজুবিল্লাহ। হঠাৎ করে ইবলিস যখন দিকে ফালাইলো, হযরত জিবরাইল আলাইহিস সালামকে ইবলিস যখন দিকে ফালাইছে, তখন ইবলিস মাটির থেকে ধুলাবালি নিয়ে মাথার মধ্যে মারে আর বুকের মধ্যে মারে, আর কয় সর্বনাশ, ফেরেশতা এসে গেছে, জিবরাইল এসে গেছে। হযরত জিবরাইল আলাইহিস সালাম পা দুইটা গাড়াইছে, 7 তবকা জমিনের গোড়া পর্যন্ত পায়ের গোড়ালি পড়ছে, সুবহানাল্লাহ। আর মাথাগুলো যে আকাশের সাথে লাগছে, নাক দিয়ে টান দিলে মনে হয় পুরো ময়দান নাক দিয়ে ঢুকে পড়বে। বিরাট অদ্ভুত চেহারা নিয়ে জিবরাইল আলাইহিস সালাম ফিলারের মতো যখন দাঁড়াইলেন, ইবলিসে দিকে ফেলাইছে, সিনেও ফেলাইছে। ইবলিস তো আসমানে ফেরেশতাদের মাঝে ছিল দীর্ঘদিন, সে যখন সিনে ফেলাইছে, আয় রে আয়, গেলে আয়, মুহাম্মাদের খোদার সাহায্য আইসে গেছে, এই ময়দানে টিকার কোনো কায়দা নাই। আয় রে আয়, গেলে আয় কইয়া যখন দৌড় দিছে, ইবলিসের বাইরে সব বাঁচছে। এবার ময়দানে যুদ্ধ শুরু হয়ে গেল। সাহাবায়ে কেরাম যুদ্ধ শুরু করলেন। শুরু করার আগে আল্লাহু আকবার, বালিকাময় জায়গা। সাহাবায়ে কেরাম যে জায়গা অবস্থান নিচে সব বালি, সামনে আগাইলে পিছনের দিকে বাস সিলিপ করে। আর কাফেররা যেদিক দিয়ে পজিশন নিছে, যে এঁটেল মাটি, শক্ত মাটি, সেখানে পাঁচ স্লিপ করে না। সাহাবায়ে কেরাম বলে, হুজুর এমনি দেখা যায় আর আমাদের থেকে 3 গুণ, আবার তাদের জায়গার পজিশন অনেক ভালো, আমাদের জায়গা অত্যন্ত খারাপ, বালিকাময়, স্লিপ করে কি করব? আল্লাহ রাব্বুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করলেন, আল্লাহ এমন বৃষ্টি তুমি দাও যে বৃষ্টির কারণে আমাদের এলাকার বালি মাটিগুলো জমে যায় আর ওদের এঁটেল মাটিগুলো পিছলা হয়ে যায়। আল্লাহ রাব্বুল আলামিনের সাথে সাথে যে দেশে 6 মাসে বছরে একদিন বৃষ্টি হয় না, এই দেশে আল্লাহর পয়গম্বরের দোয়ার কারণে এমন বৃষ্টি নামছে। বৃষ্টির কারণে সাহাবায়ে কেরাম যে বালিকাময় জায়গার মধ্যে অবস্থান নিয়েছিলেন, পানি খাইয়া খাইয়া জায়গা একবারে সিমেন্টের ডালার মতো শক্ত হয়ে গেছে। আল্লাহু আকবার। আর কাফেররা যে এঁটেল মাটি, চিকনা মাটির দিকে অবস্থান নিয়েছিলেন, এখানে এমন পিছলা হইছে, কাফেররা ফাও ধরতে পারে না। এরা এলো পাতারি দৌড়াদৌড়ি শুরু করছে, আর সাহাবায়ে কেরাম যে যারে পাইছে তারে সেখানে খতম করছে। সুবহানাল্লাহ। এইভাবে বদরের ময়দানে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে 70 জন কাফের পরাস্ত হয়েছে। 70 জন কাফের এরা আল্লাহু আকবার মারা গিয়েছে, জাহান্নামে পৌঁছেছে, এবং 70 জনকে তারা অ্যারেস্ট করেছে। অথচ সাহাবায়ে কেরাম ছিলেন 313 জন, আর কাফেররা ছিল 1000 কাফের হওয়ার পরেও 70 জন। একবার আবু জেহেল সহ প্রথম শ্রেণীর থেকে নিয়ে 1 নম্বর সিরিয়াল থেকে 70 নম্বর সিরিয়াল পর্যন্ত, তারা 1 থেকে 70 পর্যন্ত সবাই মারা যায়। এরপরে বাকি 70 নম্বর সিরিয়াল থেকে নিয়ে 71 থেকে নিয়ে আরো 70 জন তারা অ্যারেস্ট হয়। সাহাবায়ে কেরাম হাতে নির্মম ভাবে বন্দী হয়। আর বাকি 1000-এর মধ্যে বাকিরা যে যেদিক পারে পলাইয়া মক্কার দিকে চলে গেছে। ময়দানের মধ্যে অস্তিত্ব খুঁজে পাওয়া যায় না। যেরকম সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন এমন সাহায্যের বাহিনী পাঠাইছিলেন বদরের ময়দানে। ফেরেশতারা যুদ্ধ করে নাই, ফেরেশতারা শুধু খালি ভীতিকর পরিবেশ সৃষ্টি করে দাঁড়িয়ে রয়েছে খাম্বার মতো। মাঝে মধ্যে ফেরেশতাদের চেহারাটা যখন কাফেরদের চোখের সামনে পড়ছে, কাফেররা প্রকম্পিত হইয়া, ভয়ান্বিত হইয়া, আতঙ্কিত হয়ে গেছে। এই আতঙ্ক সৃষ্টি করার জন্য ফেরেশতারা জমিনে নামছে। যুদ্ধ ফেরেশতারা করে নাই, যুদ্ধ করছে সাহাবায়ে কেরাম। বলতেছিলাম বন্ধু, ইসলামের যুদ্ধ দুর্বলকে রক্ষা করার জন্য, মেয়ে হোক পুরুষ হোক শিশু হোক, দুর্বলদের রক্ষা করার জন্য ইসলামের যুদ্ধ পারমিশন দিয়েছেন। তবে এর আগে, যুদ্ধের আগে বোঝানোর জন্য বলা হয়েছে, চিঠি দেওয়ার জন্য বলা হয়েছে, এটার মধ্যে সমতামিতালি তৈরি করার জন্য সমুদয় চেষ্টা অব্যাহত রাখতে বলা হয়েছে। সকল চেষ্টা যদি ব্যর্থ হয়, এরপরেও যদি বেঈমানরা না থামে, তখন যুদ্ধের পারমিশন ইসলাম দিয়েছে। এই যুদ্ধের দ্বারা সন্ত্রাসী হবে না, বরং এই যুদ্ধের দ্বারা সন্ত্রাসী দমন হবে। ঠিক আছে? ঠিক। জিহাদ তো সন্ত্রাসী না,
জিহাদ হলো সন্ত্রাস দমনের জন্য কি আল্লাহ জিহাদ দিয়েছে। আল্লাহ বলেন ওয়ালাউলা দাফুল্লাহিন নাস বা'দহুম লিবা'দিন লাহুদ্দিমাস সাওয়ামি'ু ওয়া বিয়া'ু ওয়া সালাওয়াতু ওয়া মাসাজিদুন ইউযকারু ফিহা ইসমুল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি আল্লাহ যদি একদল দিয়ে আরেক দলকে দমন না করতাম তাহলে এই পৃথিবীতে কোনো মসজিদ, কোনো মন্দির, কোনো গির্জা কিছুই থাকতো না, সব নিষ্পেষিত হয়ে যাইত। এই জন্য এক দলকে দিয়ে আরেক দলকে আমি বিতাড়িত করি, এক দলকে দিয়ে আরেক দলকে আমি দমন করি। ও বন্ধু, এই পৃথিবীতে জিহাদ এমন একটা জিনিস আল্লাহ রাব্বুল আলামিন বলছেন এর দ্বারা মসজিদও রক্ষা হবে, এর দ্বারা মন্দিরও রক্ষা হবে, এর দ্বারা গির্জাও রক্ষা হবে, এর দ্বারা সকল উপাসনালয় রক্ষা হবে। এর অর্থ কি হলো? এর অর্থ হলো এই জিহাদ এমন একটা জীবন, এর দ্বারা ইসলামের ইজ্জত রক্ষা হবে, বেঈমানদের ইজ্জত রক্ষা হবে। ইসলাম তো এমন একটা জিনিস যেটা অন্যায়ভাবে বেঈমানদের উপর হস্তক্ষেপ করে না। আল্লাহ বলেন আল্লাহ তাফাল্লাহিন নাস বা'দহুম লিবা'দ, কতককে দিয়ে কতককে যদি আল্লাহ দমন না করতেন তাহলে মানুষ চরম পন্থায় পৌঁছে যেত, বেশি ওভারটেক করে ফেলাইতো মানুষ। এই জন্য একজন যদি আরেকজনকে আল্লাহ দমন করে, এই দমন করাটাই হইল জিহাদ। সুবহানাল্লাহ। এই পৃথিবীতে মসজিদ থাকতো না, মাদ্রাসা থাকতো না, মন্দির থাকতো না, উপাসনালয় থাকতো না, গির্জা থাকতো না। আল্লাহ রাব্বুল আলামিন একের দিয়ে আরেকরে দমন করায়, আরেকরে দিয়ে আরেকরে দমন করায়। এইভাবে জিহাদের দ্বারা ইসলামের আল্লাহু আকবার দুর্গগুলোর এক রক্ষা হয়, মসজিদ মাদ্রাসা রক্ষা হয়। জিহাদের দ্বারা যখন মুসলমান জিহাদ করে তখন বেঈমান কাফেররা অ্যালার্ট হইয়া যায়, তখন তারাও চিন্তা করে মুসলমানদের উপরে বাড়াবাড়ি করা যাবে না। মুসলমানদের উপরে বাড়াবাড়ি করলে মুসলমানরা আমাদের মন্দির গির্জা সব ভাঙিয়ে তছনছ করে ফেলাবে। এই জন্য যুদ্ধের কারণে ওরাও যখন মিষ্টান দেয়, আর মুসলমান তো আগায় যা কার উপর আক্রমণ করার অভ্যাস নাই। এই জন্য গির্জার জায়গায় গির্জা নিরাপদ থাকে, মন্দিরের জায়গায় মন্দির নিরাপদ থাকে, মসজিদের জায়গায় মসজিদ নিরাপদ থাকে। ঠিক না ঠিক? আল্লাহ রাব্বুল আলামিন বলেন আল্লাহ আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। ও দুনিয়ার ঈমানদাররা শোনো, তোমাদের জান এবং তোমাদের মাল আমি আল্লাহ কিনে নিয়েছি, বিনিময়ে আমি আল্লাহ তোমাদের কাছে জান্নাত বিক্রি করলাম। সুবহানাল্লাহ। তোমার জান এবং তোমার মাল আমার কাছে বিক্রি করা, বিনিময়ে আমি তোমার কাছে জান্নাত বিক্রি করলাম। সুবহানাল্লাহ। তোমার জান মাল আমি নিলাম, আমার জান্নাত তোমাকে দিলাম। এই জন্য ইসলামের জন্য, মুসলমানদের জন্য ইসলামের দুর্দিনে জান এবং মালের কুরবানি দেওয়া, এটা মুসলমানদের উপর ফরজ। কারণ জানটাও আমার না, মালটাও আমার না। জান এবং মাল ওই রূহের জগতে জান্নাতের মালিকের কাছে আমরা অ্যাডভান্স বিক্রি করে রাখছি। এই জন্য মুসলমান যাদের ভিতরে ইমানি জজবা আছে, ইমানি স্পিরিট আছে, সাহাবায়ে কেরামের ভিতরে ছিল, হাসতে হাসতে সাহাবী মুসলমান হয়ে গেল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার কি কাজ, তোমার কি কাজ? মুসলমানদেরকে ধ্বংস করে ফেলাইতেছে, আমার সাথে আসো ময়দানে, ওহদের ময়দানে ঝাঁপিয়ে পড়ো, আমার যে কাজ তোমারও সেই কাজ। সাহাবী কালমাটা পড়ে এক ওয়াক্ত নামাজও পড়ার সময় এখনো পায় নাই, মাত্র কালমা পড়ে ময়দানে ঝাঁপিয়ে পড়েছে। সাহাবায়ে কেরাম কই কি রে বাবা, মাত্র মুসলমানের একটু সময় নে। কই সময় নাই, ওহুদের ময়দান থেকে জান্নাতের ঘ্রাণ আমি নাকে পাইতেছি, ময়দান থেকে আমি জান্নাতের ঘ্রাণ পাইতেছি। এই বলে ময়দানে ঝাঁপিয়ে পড়ছে। শত্রুদের মোকাবেলা করতে 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 70টি আঘাত খাইয়া স্পটের মধ্যে শাহাদাত বরণ করেছেন। একদিক দিয়ে কালমা পড়ে 10 মিনিটের মাথায় বেঈমানদের বিরুদ্ধে যুদ্ধ করতে করতে জান্নাতে পৌঁছে গিয়েছেন। সুবহানাল্লাহ। এদের কাছে বন্ধু শাহাদাতের তামান্না এত বেশি, দুপুর বেলার 34 মাসে দিনে দুপুর বেলায় এক গ্লাস ঠান্ডা পানি দিয়ে শরবত খাইলে কলিজা যেমনি ঠান্ডা হয়, প্রকৃত ঈমানদারদের কাছে কাফেরদের বিরুদ্ধে যুদ্ধ করে শাহাদাতের পিয়ালা পান করলে এর চেয়ে বেশি তাদের হৃদয় ঠান্ডা হয়। বন্ধুগণ, বলতেছিলাম আল্লাহ রাব্বুল আলামিন জিহাদকে ফরজ করেছেন সন্ত্রাস দমন করার জন্য।
জিহাদের অপারেশন বাবা, জিহাদের অপারেশন মানুষ সহজে যায় না। একটা টিউমার হইলে এলোপ্যাথি খায় ভালো হয় না, হোমিওপ্যাথি খায় ভালো হয় না, কবিরাজি খায় ভালো হয় না, তাবিজ লয় ভালো হয় না, একটু পানি ভরা লয়, সর্ব চিকিৎসা করার পরেও যদি ভালো না হয়, আয়ুর্বেদিক হোমি খাওয়ার পরেও যদি ভালো না হয়, সর্বশেষ চিকিৎসা হইল আখিরুল হিয়ালে আসাইব, সর্বশেষ চিকিৎসা হইল অস্ত্রোপচার। ঠিক না ঠিক? এখন যায় কি করবে? হাসপাতালে শুইছেন 2 বছর পর্যন্ত এই পুরাটা গলে না, বসে না, নষ্ট। আল্লাহু আকবার। হোমিও খাইছি, এলোপ্যাথি খাইছি, আয়ুর্বেদিক খাইছি, কবিরাজি পাইছি, বল্লতার ওষুধও খাইছি, কিন্তু আমার টিউমারটা ভালো হয় না। সর্বশেষ মেডিকেলের বিছানায় শুইছে। যা অপারেশন করো বাবা, চাইছিলাম না অপারেশন, সর্বশেষ নিরুপায় হইয়া রাজি হইলাম। ঠিক তো দ্রুপ জাহাদ এরকম জিনিস, আখিরুল হিয়ালে আসাইব। মুসলমানদের সর্বশেষ চিকিৎসা, বিকল্প ব্যবস্থা সব পথ বন্ধ হয়ে গেলে, রুদ্ধ হয়ে গেলে, এরপরে সাহাবায়ে কেরামকে নিয়ে নবী যুদ্ধ করেছেন, সাহাবায়ে কেরাম যুদ্ধ করেছেন। সর্বশেষ তদবির, সর্বশেষ চিকিৎসা হইল তরবারি। ঠিক না ঠিক? এই দ্বারা সন্ত্রাস দমন হয়। ও বন্ধু, সন্ত্রাসী নয় জাহাদ, সন্ত্রাসী নয় জাহাদ আল্লাহ ফরজ করতে সন্ত্রাসকে দমন করার জন্য। ঠিক না ঠিক? আজকে যে সন্ত্রাসী কার্যকলাপ বার্মার অং সান সুচির বাহিনী, তার সেনারা করতেছে, আজকে যদি মুসলমান ও বন্ধু ঝাঁপায় পড়তো, 50,000 সৈন্য সশস্ত্র বাহিনী যদি ওই নাফ নদীর মধ্যে ঝাঁপিয়ে পড়তো, টলার যুগে শুরু করতো, আল্লাহু আকবার, বিমান দিয়া যদি অ্যাটাক শুরু করে দিত, এমন ভয় পাইতো অং সান সুচি 100 বছরের জন্য বেঈমান বৌদ্ধের দল এমন শিক্ষা পাইতো, মুসলমানদের গায়ের উপরে সে ফুলের টুকরা দেওয়ার সাহসটা পাইতো না। ঠিক না ঠিক? কিন্তু আজকে দেখছে মুসলমান জিহাদি স্পিরিট নাই, মুসলমানদের ভিতরে কোনো জজবা নাই, মুসলমানের প্রতি কোনো মায়া দয়া নাই। এই জন্য নির্বিঘ্নে মারতেছে মুসলমান, নির্বিঘ্নে ঠান্ডা মাথায়। মায়ের সামনে মেয়ের সাথে ধর্ষণ করতেছে, মায়ের সামনে শিশুদেরকে হত্যা করতেছে, মাগো মাগো করে চিল্লাইতেছে, গায়ের মাথায় পেট্রোল দিয়ে আগুন দিয়ে পুড়ে পালাইতেছে। দেখার মতো মুসলমান পৃথিবীতে নাই। ঠিক না ঠিক? এ মুসলমান, আল্লাহর হাবিবের যুদ্ধের জীবন, 65টা যুদ্ধ করেছেন, আগায় করেন নাই, রাসূল পিছায়ে ছিলেন। কাফেররা যখন আগে আইছে তখন জবাব দিয়েছেন, আল্লাহু আকবার। খন্দকের ময়দানে আমর ইবনে আব্দুর রব্বি, একটা বীর বিক্রম, মক্কার কাফেররা তারা ফায়ার করে আনছে। আমর ইবনে আব্দুর রব্বি বীর বিক্রম, মক্কার কাফেররা ফায়ার করে আনছে, কারণ তার সাথে 100 জনে পারে না, 100 জন লোক তার সাথে যুদ্ধ করে পারে না। এই জন্য আমর ইবনে আব্দুর রব্বিরে এরা টাকা দিয়ে হায়ার করে আনছে মক্কার কাফেররা মদিনার মুসলমানদের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য। এখন আসছে আমর ইবনে আব্দুর রব্বি, আয়েশা দেখে যে মুসলমানরা ফরিকা খাল খনন করে এমন সিস্টেম করে করছে খন্দকের যুদ্ধ, এই প্রায় 12 কিলোমিটার সুদ্ধা ওহুদের পাহাড়ের এই মাথার থেকে এই মাথা খাল খনন করছে, ফরিকা খনন করছে। এখন ফরিকা দেখে তো মাথা নষ্ট। আমর ইবনে আব্দুর রব্বি কয়, কিরে এরা এই সিস্টেম সেই রুম পারস্যের সিস্টেম এরা কই পাইল? কয় নিশ্চয় সালমানে ফার্সি এটা শিখাইছে, সালমানের বাড়ি পারস্য, তো এই সালমানে ফার্সি এটা শিখাইছে। আজকে তো বর্ষ হয়ে গেলাম, আর আমাদের বাহাদুরি নেই। খালের ওই পারে দাঁড়াইছে, দাঁড়াই ওই পার থেকে ডাকে, এ মোহাম্মদ, আমি আমর ইবনে আব্দুর রব্বি, চিনো তো? চিনো তো? চিনি, নাম শুনছি তোমার। 100 বীর বিক্রম আমার সামনে সিলিন্ডার করে, একার সাথে 100 জন পারে না। তোমার মধ্যে কি এমন লোক আছে আমার মোকাবেলা করার জন্য? কি বলো তুমি? তোমার সাথে মোকাবেলা করার জন্য আমার প্রত্যেকটা সাহাবী ফিট, আমার প্রত্যেকটা সাহাবী তোমার মতো বীর বিক্রমকে দমন করার ক্ষমতা রাখে। এ সাহাবী কে রাজি আছো? হযরত আলী, হায়দার খোদা আলী ডাক দিয়ে হুজুর আমি রাজি আছি, সুবহানাল্লাহ। আমার ইবনে আব্দুর রব্বি কয়, মুহাম্মদ তোমার বাড়ি মক্কায়, আমরা হইছি মক্কা থেকে, মক্কার মানুষের সাথে কেন যুদ্ধ করবে? মদিনার কাউরে পাঠাও। রাসূল কয়, হিজরত করে মদিনায় এসে গেছি রে, আর মক্কায় যাব না, আমার মরণ আমার জীবন মদিনায় থাকবে, আমার রওজা মদিনায় থাকবে। আমি হয়তো গেলে মক্কায় বেড়াইতে যাব, নাগরিকত্ব কাইটা দিতে দুশমন, আমার নাগরিকত্ব মদিনায় কইরা নিলাম। সুবহানাল্লাহ।
আমরা যারা হিজরত করে এসেছি, আমার ভালোবাসা যারা হিজরত করে এসেছে এরা আমার সঙ্গে থাকবে। ওরে মুসলমান, দেখো কি অবস্থা মুসলমানদের ইমানে কি স্পিড। আজকে আমাদের দানের কি মায়া, ও মালের কি মায়া। সাহাবায়ে কেরাম যদি জান এবং মালের ওই মায়া করতো, 7 সমুদ্র পাড়ি দিয়ে ইসলাম বাংলাদেশে আইতো না বাজান। বেঈমানের ঘরে জন্ম নিয়ে কুলু কুলু দুনি দিয়া মূর্তি পূজা করা লাগতো, ইসলাম কপালে নসিব হইতো না। 7 সমুদ্র পাড়াইয়া সাঁতরাইয়া ইসলাম এই দেশে পৌঁছেছে সেই সাহাবায়ে কেরামের ত্যাগ এবং কুরবানির বিনিময়ে, ঠিক না বেঠিক? ও মুসলমান, আমর ইবনে আব্দুর রাব্বি ডাক দেয়া কয়, আলী রে, তোর বাড়িও মক্কায়, আমার বাড়িও মক্কায়, আমগো এক দেশের মানুষ নিযুক্ত করবো। বা এক দেশের কই আলাপ নাই, তুই বেঈমান কাফের, আমি রাসূলের কলিজার টুকরা সাহাবী, জান্নাতের গ্রাম নাকের মধ্যে লাগতেছে, দেরি করিস না, জান্নাতে যাওয়ার পথ খুইলা দে। জোরে বল সুবহানাল্লাহ। তুই তো পারবে না, বয়স কত? আলী কয়, আমার বয়স 23। কয়, ছোট্ট একটা মানুষ কেমন করে তুই পারবি? হযরত আলী ডাক দেয়, তোর মতো আমর ইবনে আব্দুর রাব্বি ডজনে ডজন খাইয়া ফেলাবো, আলীর একটা হাতেরও লাগবে না। জোরে বল সুবহানাল্লাহ। এখন সে সিংহের মতো গর্জন দিতেছে, আল্লাহু আকবার। আমর ইবনে আব্দুর রাব্বি হাতের মাঝে কামড় মারে, ডান হাতে কামড় মারে, বাম হাতে কামড় মারে, সে শুধু ঘা কামড়াইতেছে। হযরত আলীকে ধরবে। আলী, ঠিক আছে, আঘাত করা আমার উপরে। লাফিয়া নদীর খালটা বাড়াই আইছে, আলী আঘাত করো। আলীকে অসম্ভব। মুসলমান জাতি কোনদিন দুশমনের গায়ে আগে আঘাত করে না, মুসলমানের উপরে আঘাত আগে করা লাগে। আক্রান্ত হওয়ার পরে দাঁত ভাঙা জব মুসলমানদের। আমর ইবনে আব্দুর রাব্বি কয়, আলী আঘাত করা। আলীকে অসম্ভব, এই শিক্ষা নবী আমগরে দেয় নাই। মুসলমান আগে কারোর উপরে আঘাত করে না। সুবহানাল্লাহ। মুসলমান কোনদিন জালেম হয় না, মুসলমান মাজলুম হয়, জালেম হয় না। কথাই নাকি আমার আঘাত করা লাগবে আগে, কয় আগে আঘাত করা লাগবে তোমাকে। এই বলে এমন কৌশল করে 100 লোক যার সাথে পারে না, এমন বীর বিক্রম কৌশল করে হযরত আলীর উপরে এমনি কূপটা মাল ধরে বাজান। এই কূপটা হযরত আলীর পুরো পাগড়িটা কাইটে গেছে, পাগড়ির নিচে টুপি ছিল, টুপিটাও কাইটে গেছে, টুপির নিচে চামড়াটা কাইটে গাড়ি দিয়ে বাবা রক্ত পড়তেছে। হযরত আলী রক্তটা টান দিয়া পুরো মুখের মধ্যে লাগাই দিয়েছে। আল্লাহু আকবার। আর কয়ে, রক্ত তোর গায়ে গন্ধ লাগতেছে জান্নাতুল ফেরদাউসের, চিন্তা করিস না আলী, এই রক্ত তোরে জান্নাতে নিয়ে যাবে। সুবহানাল্লাহ। হযরত আলী কপাল থেকে রক্তটা মুইছা মুখের মধ্যে লাগায়া বলে, তোমার আক্রমণ শেষ নেই তো আমি জবাব দেব নি। আব্দুর রাব্বি কয়, জবাব দাও। হযরত আলী এমন কায়দা করে মারছে খুব। আল্লাহু আকবার। আমর ইবনে আব্দুর রাব্বির দেহ পড়ছে এইদিকে, কাল্লা পড়ছে 10 হাত দূরে, দরপর করতেছে। হে মুসলমান, এরা ইসলামের জন্য জান মাল কুরবানি দিয়েছে। এই কুরবানির বদৌলতে ইসলাম আমগো দেশে পড়ছে, ঠিক না বেঠিক? তবে এই কথা বিশ্বাস করতে হবে, জিহাদ মানে সন্ত্রাসী নয়, জিহাদ মানে এই ধরনের সন্ত্রাসের কল্লা উচ্ছেদ করার নাম জিহাদ, ঠিক না বেঠিক? জিহাদ সন্ত্রাস দমন করার জন্য, জিহাদ নিরপরাধ মানুষকে হত্যা করার জন্য নয়। আপনি যা ঠুস করে মসজিদে মাইরা দিবেন, মাদ্রাসায় মাইরা দিবেন, ঈদগাহে মাইরা দিবেন, রেস্তোরাঁয় মাইরা দিবেন, এই অনুমতি জিহাদের আল্লাহ রাব্বুল আলামিন দেয় নাই। কাফেররা তোমাকে মারবে, এরপরে তুমি বুঝাইবা, কৌশল করবা, এরপরে যদি না বুঝে সর্বশেষ চিকিৎসা হলো তরবারি, ঠিক না বেঠিক? এই মুসলমান সাহাবায়ে কেরাম আল্লাহর হাবিবের যুদ্ধের জীবন বলতেছিলাম, এটা কয়েক সপ্তাহ ধরে আলোচনা করলেও শেষ হবে না। আলোচনা হবে ইনশাআল্লাহ, করে যাব। কিন্তু বলতেছিলাম মুসলমান, এগুলো শুনলে হবে না। সাহাবায়ে কেরামের মতো জান এবং মালের কুরবানি দিতে, পয়গম্বরকে অপমান করে কথা বলে, পয়গম্বরকে ব্যঙ্গচিত্র করে, পয়গম্বরকে গালাগালি করে, এদের দাঁত ভাঙা জবাব দেওয়ার জন্য কারা কারা প্রস্তুত আছে? এ মুসলমান, ইসলাম ইজ্জতের জিনিস। ও বন্ধু, শিয়ালের মতো, ও বন্ধু সিগারের মতো, বিড়ালের মতো বাঁচার স্বাদ পৃথিবীতে নাই। হযরত ওমর বলতেন, সিংহের মতো 1 ঘন্টা বাঁচবো সার্থক হবে, আর সিগারের মতো 1000 বছর বাঁচার স্বাদ ওমরের নাই। এই জন্য ওমরের নামে শয়তান পর্যন্ত অন্য রাস্তা দিয়ে ক্রস করে চলে যাইতো, ঠিক না বেঠিক? ওমর যে পথ দিয়ে যাইতেন, ইবলিস পর্যন্ত সেই পথ দিয়ে আসতো না। ওমরের একটাই শপথ ছিল, সিগারের জীবন চাই না। আরে মুসলমান, এই জন্য ইসলামের জন্য জান মালের কুরবানি দিতে কারা কারা রাজি আছে? হাত বাড়ায় না। আল্লাহ তুমি কবুল করো না, জোরে করো আমিন। হে মুসলমান, আপনাদেরকে দিন
দ্বীন এবং ইসলামের ফাতিহা বোঝানোর জন্য সব সময় বলে হুজুর 40 মিনিটের বয়ান, 35 মিনিটের বয়ান, মাত্র মজাটা লাগিয়ে ওঠে, এরপরে সময়টা শেষ হয়ে যায়। এই জন্য হুজুর লম্বা বয়ান শুনতেছিলাম। এই কারণে আজকে 3-4 বছর ধরে আমি মসজিদের পাশে মাহফিলের আয়োজন করি। এত বছর একদিনের করছি, এই বছর আপনাদের দোয়ায় 2 দিনের ব্যবস্থা করছি, বলেন আলহামদুলিল্লাহ। এই চলতি মাসের জানুয়ারি মাসের 19 এবং 20 আমার মসজিদ কর্তৃপক্ষ এলাকাবাসীকে সাথে নিয়ে, আমাদেরকে আপনাদেরকে সাথে নিয়ে আলহামদুলিল্লাহ তারা 19-20 জানুয়ারি 2 দিন ব্যাপী প্রোগ্রামের আয়োজন করেছেন। দীর্ঘ আলাপ আলোচনা, বড় বড় বিদগ্ধ উলামায়ে কেরামকে দাওয়াত করেছি। আল্লাহর হাবিবের সিরাত সুরত, আল্লাহর হাবিবের চরিত্রের বয়ান, মুসলমানদের জীবনের ফাতিহার আলোচনা এখানে করা হবে। এতে আপনারা খুশি না বেজার? আপনারা ইনশাআল্লাহ খুশি তো? ইনশাআল্লাহ। এই একটা প্রোগ্রাম করতে গেলে আমি আপনাদের কাছে লাভ লসের মাসলা বলছি না, যে প্রোগ্রাম করে কয় টাকা লাভ হবে, এই প্রোগ্রাম করে মসজিদের কি থাকবে, এইটুকু আমরা আপাতত চিন্তা করছি না। যে প্রোগ্রাম থেকে 2 টাকা এনে